وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في القرآن المجيد هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. সর্বজ্ঞ সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে সকলকে সমবেতভাবে এই পাক মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। তাঁর দরবারে অসংখ্য শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরিপরি জানাই সে মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল বিশ্বনয়ন্তর বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুষলধারা বৃষ্টির ন্যায় সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক ও অত্যন্ত দুঃখিত। আজ থেকে 7 বছর আগে এই মাদ্রাসার আঙিনায় আমাদের পদচারণ ঘটেছিল। চোখের পলকে যেন দীর্ঘ 7টি বছর কেটে গেছে। ভাবতেই খারাপ লাগছে যে এই মাদ্রাসার প্রাক্তনদের খাতায় আমরাও নাম লেখাতে চলেছি। আমাদের এই ইলম শিক্ষার পিছনে আমাদের সুখ দুঃখের ভাগিদার এই মাদ্রাসার কমিটিগণ ও মাদ্রাসার আসাতিদায়ে কেরামগণ এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানগণ। আমাদের এই সঠিক ইলম শিক্ষার পিছনে যেমনভাবে আমাদের ওস্তাদরা খেদমত দিয়েছেন, ঠিক তেমনই ভাবে এই মাদ্রাসার কমিটিগণ তাদের নিজেদের সন্তান মনে করে সদা সর্বদা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে সুখে রাখার চেষ্টা করেছেন। আমাদের মাথার তাজ মহামান্য সেক্রেটারি সাহেব, তিনি নিজের শরীরের দিকে না তাকিয়ে দিন কি দিন রাত কি রাত লোকের দুয়ারে দুয়ারে হাত পেতেছেন শুধুমাত্র আমাদেরকে সুখে রাখার জন্য। মনে পড়ে যায় সেই দিনগুলির কথা, যখন আমাদের কোনো একবেলা ভাত হতো না, তখন আমরা হুজুরের কাছে গিয়ে বললে হুজুরেরা নিজেদের খানাটুকু না খেয়ে আমাদেরকে দিয়ে দিতেন। আজ সেই সমস্ত হুজুরদের থেকে আমরা সকলে বিদায় নিতে চলেছি। সুতরাং আপনাদের এই অবদান আমরা কখনোই ভুলব না। আজ অশ্রু ভরা নয়নে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি সকলের তরফ থেকে। যদি এই 7 বছর উঠা বসায় কথাবার্তা কাজে কর্মের দ্বারা কিঞ্চিত পরিমাণ মনে দুঃখ পেয়ে থাকেন, তাহলে নিজের সন্তান মনে করে আমাদের সকলকে মাফ করে দিবেন। এবং আমার ওস্তাদ হুজুর এবং সাথী ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি যে যদি এই 7 বছরের জীবদ্দশায় উঠা বসা চলা কথাবার্তার যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায়, তাহলে আমাদেরকে মাফ করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক দূরে যেতে পারি এবং প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের সময় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।